কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, তোমাদেরকে আমি বলেছিলাম গোটা ভারতবর্ষের মধ্যে সবার প্রথম আমি তোমাদেরকে গ্রুপ ডির ফর্ম ফিল আপের ভিডিও করে দেব। তো সেই ভিডিওই আমি তোমাদেরকে রাতের বেলা করছি এবং এখন প্রায় ভোর রাত যে সময় আমি রেকর্ডটা করছি, আপলোড করতে একটু সময় হয়তো লেগে যাবে। তো তোমাদেরকে আমি একটা কথাই বলবো ভাই, যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে। তার কারণ দেখো, এই যে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি এই চ্যানেলটাকে দেখতে পাচ্ছ, এই চ্যানেলের মধ্যেই সবার প্রথম শর্টসের মধ্যে আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু আগামী কিছুক্ষণের মধ্যে গ্রুপ ডি ফর্ম মানে নোটিফিকেশন আসছে। নোটিফিকেশন চলে আসার পর তোমাদেরকে আমি বলেছিলাম যে কিছু পরিবর্তন তোমাদের এসছে, সেই জিনিসপত্রগুলোকে তোমাকে দেখে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর যখন নোটিফিকেশন চলে এলো তখন আমি তোমাদেরকে ডিটেল ভিডিও করে দিয়েছি। তোমাদেরকে বলেছিলাম তোমাদের যা যা ডাউট থাকবে এখানে কমেন্ট সেকশনে লিখে জানিও, আমি সেই অনুযায়ী তোমাদেরকে এক এক করে ভিডিও করে দেব। তো সেই রকম ভাবে সবার প্রথম আমার দায়িত্ব বর্তায় যে তোমাদের ফর্ম ফিল আপের ভিডিও প্রথমে করে দেওয়ার। তো ফর্ম ফিল আপের ভিডিও আমি তোমাদেরকে করে দিচ্ছি এখানে। তো অত্যাবশ্যই প্রত্যেককে আমি একটা কথা বলবো যে যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবে এবং তোমাদের এরপরে কোন পোস্টটাকে আগে রাখবে কোন পোস্টটাকে পরে রাখবে সেটা নিয়ে ভিডিও চাও কিনা বলবে। গ্রুপ ডির প্রপারলি সিলেবাসের উপর মানে তোমার যেমন এনটিপিসির আমি সিলেবাসের উপর ভিডিও করে দিয়েছিলাম এই চ্যানেলে, ঠিক তেমনি গ্রুপ ডির একটা সিলেবাসের ভিডিও চাও কিনা কমেন্ট সেকশন লিখে জানাবে। সেফ জোন, ডেঞ্জার জোন, কোন জোনে ফর্ম ফিল আপ করলে বেটার হবে, এই টাইপের ভিডিও চাও কিনা অতি অবশ্যই কমেন্ট সেকশন লিখে জানাবে। আমি যদি দেখি যে প্রচুর ডিমান্ড রয়েছে এই সমস্ত ভিডিওগুলোর, তাহলে আমি এক এক করে তোমাদেরকে এই চ্যানেলের মধ্যেই গাইড করে থাকবো ভিডিওগুলোকে দিয়ে। ঠিক আছে বাবা, চলো। তো প্রত্যেককে বলছি এবারে কিন্তু কিছু পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনগুলো না দেখলে ভাই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ ভুলভাল করে দেবে। আর ফর্ম ফিল আপ ভুলভাল করার পরিণতি হচ্ছে একটাই, যে তোমার সিলেকশন হয়ে যাওয়ার পরেও তুমি সিলেক্টেড হবে না, কারণ তোমাকে আলটিমেটলি ফর্ম থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কাস্ট সার্টিফিকেট নিয়ে কিরকম কি পরিবর্তন এসছে। তো যারা এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল বানাওনি, অতি অবশ্যই বানিয়ে নাও। সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও করে দিয়েছি। এই দেখো, এখানে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট নিয়ে ডিটেল ভিডিও করে দিয়েছি। তো প্রত্যেকে এই ভিডিওটা দেখে নেবে, যা যা পরিবর্তন দরকার, কিভাবে কাস্ট সার্টিফিকেট বার করবে, ওবিসির ক্ষেত্রে এনসিএল লেখাটা মাস্ট, এসসি এসটির ক্ষেত্রে সেন্ট্রাল সার্টিফিকেট থাকাটা মাস্ট, ইডব্লিউএস এর ক্ষেত্রে কোন সময় টাইম ফ্রেমটা রাখবে, সব আমি এখানে বলে দিয়েছি। এই অনুযায়ী তোমরা সার্টিফিকেট বার করে নিও, তারপর তুমি কিন্তু ফর্ম ফিল আপটা করো। আর ফর্ম ফিল আপ করার আগে অতি অবশ্যই এই ভিডিওটাকে দেখে তারপর ফর্ম ফিল আপটা করো। চলো, ফার্স্টে বলে রাখি আমি পুরো ভিডিওটা যা করব তার যে টোটাল এই যে 43 পাতার পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা আমি তোমাদেরকে দিয়ে দেব এই হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপে গিয়ে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠিয়ে দেবে, তোমাদের কাছে অটো জেনারেটেড 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, এবং রেল গ্রুপ তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাবে। সমস্ত অথেন্টিক ইনফরমেশন, এছাড়া ফ্রি ক্লাস যেগুলো হবে তার লিঙ্ক, এছাড়াও ইবুক, ই নিউজ পেপার, এই সমস্ত জিনিসপত্র পিডিএফ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আমি এই ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে শেয়ার করে থাকি। এটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের এই পিডিএফটা দেখে তুমি ফর্ম ফিল আপটা করতে থাকো এক এক করে, যাতে তোমাদের কোনো রকম সমস্যা না হয়। ঠিক আছে, চলো প্রথমে বলে রাখি যে তুমি যে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করবে সেখানে কিন্তু আরআরবি ওয়েবসাইট, আমি কলকাতা জোনের ক্ষেত্রে বলে রাখছি যে দেখো এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে আরআরবির যে ওয়েবসাইটটা আছে এটা নিয়ে কিন্তু দুটো আরআরবি ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। চারিদিকে এত ফেক জিনিসে ভরে গেছে যে
রেলওয়ের তরফ থেকে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে তোমার যে অফিসিয়াল ওয়েবসাইটটা হবে সেটা https://www.rrbapply.gov.in এটা বলে সার্চ করবে, তুমি ডাইরেক্টলি সেই লিঙ্কে চলে যাবে। এইটা কিন্তু তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নয়, তো দেখে নেবে, এখানে ফেক পরিষ্কার হবে, আরআরবি তরফ থেকে কিন্তু বলে দিয়েছে। চলো, তুমি যখন এই ওয়েবসাইটে ক্লিক করবে তুমি দেখবে তোমাকে এরকম টাইপের একটা ওয়েবসাইট দেখাচ্ছে। ওকে, এবার দেখো এখানে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে লগ ইন, একটা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এবার দেখো কাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে, যারা এবারে রেলের প্রথম পরীক্ষা দিচ্ছ। কারণ তোমরা জানো প্রত্যেকে যে মাধ্যমিক পাশে চাকরি, তো অনেকেই মাধ্যমিক পাস করেছো, অনেকেই উচ্চ মাধ্যমিক পাস করেছো, অনেকে গ্র্যাজুয়েট হয়েছো, তারা প্রত্যেকে এই পরীক্ষায় বসবে। তো সেই রেসপেক্টে তো তোমাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। এর আগে যদি তুমি গ্রুপ ডি বা টেকনিশিয়ান বা এনটিপিসি বা অন্য কোনো রেলের পরীক্ষা দিয়েছো 2024 থেকে 25 এই যতগুলো ফর্ম ফিল আপ হয়েছে, তাহলে তোমাদেরকে আর ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে না, তুমি ডাইরেক্টলি লগ ইন করে নেবে। ঠিক আছে, আমি একদম ক্রিয়েটেড অ্যাকাউন্টটা কি দেখাচ্ছি, তারপর তো লগ ইন তোমাদেরকে আসতেই হবে। তো ক্রিয়েটেড অ্যাকাউন্ট সাপোজ তুমি কোনো ফর্ম ফিল আপ করোনি, তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট অ্যাকাউন্ট করবে। করার পর তুমি দেখবে তোমাদেরকে এরকম টাইপের একটা জিনিস দিয়েছে, দিয়ে ওকেতে ক্লিক করবে। এরপর তুমি দেখো এখানে তোমাকে বলছে যে তোমাকে প্রপারলি জিনিসপত্রগুলোকে ভরতে, তোমার ফুল নেম এখানে দিতে হবে, তোমার ডেট অফ বার্থ দিতে হবে, তুমি চেঞ্জ নাম করেছো কিনা সেটাও তোমাকে এখানে ইয়েস অর নো এর মধ্যে বলতে হবে, তোমার জেন্ডার দিতে হবে, তোমার বাবার নাম দিতে হবে, তোমার মায়ের নাম দিতে হবে, তোমার আধার ভেরিফিকেশনের জন্য আধার কার্ডের নাম্বারটা দিতে হবে। এবার যেই মুহূর্তে আধার কার্ডের নাম্বার দেবে তোমাকে এখানে ভেরিফাই ইউজিং আধার বলে এখানে সার্চ মানে সিলেক্ট করতে হবে। তখনই তোমাকে এখানে আধারের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেই ডিটেলস গুলোকে তোমাকে ফিল আপ করে দিতে হবে। এবং তুমি যদি দেখো যে এখানে সবই ঠিকঠাক রয়েছে, এখানে জাস্ট একটা টিক মেরে দিয়ে ভেরিফাই করে দেবে, দেখবে তোমার ভেরিফাই হয়ে গেছে। এরপর তোমাকে বলবে যে তোমার ইমেল আইডি দিতে, ইমেল আইডি যখনই দেবে তখন তোমাকে এখানে বলবে জেনারেট ইমেল ওটিপি, মানে তোমার মেলেতে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে দেবে। আর এখানে তাহলে মেল ভেরিফাই হয়ে গেল, তাহলে আধার ভেরিফাই হয়ে গেল, মেল ভেরিফাই হয়ে গেল। তোমার এরপর ফোন নাম্বার দেবে, দিয়ে ফোন নাম্বারে জেনারেট মোবাইল ওটিপি করবে, দিয়ে এখানে মোবাইলে তোমার হচ্ছে ওটিপি চলে আসবে, সেটা যদি পুট করে দাও তোর মোবাইল নাম্বারও কিন্তু ভেরিফাই হয়ে গেল। তো এই সব কিছু যখন ভেরিফাই হয়ে যাবে তারপর তুমি দেখবে এখানে তোমাকে পাসওয়ার্ড লিখতে বলছে। তো তুমি একটা নিজের মতো করে পাসওয়ার্ড লিখবে, সেই জিনিসটা কি আরেকবার রিটাইপ করবে, কারণ এটা একটা জাস্ট মানে কনফার্মেশনের জন্য। এবার এখানে যে ক্যাপচা কোডটা আছে সেই ক্যাপচা কোডটা পূরণ করে দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট হয় করতে হবে। যেই মুহূর্তে হয়ে গেল তোমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। এইভাবে তুমি টোটাল রেজিস্ট্রেশন প্রসেসটা সবার প্রথমে কমপ্লিট করে নেবে, অবশ্যই লগ ইন করার আগে। ঠিক আছে বাবা, এবার শোন একটা কথা, এমন মেল আইডি দেবে, আমি বারবার করে বলছি, এমন মেল আইডি দেবে, এমন মোবাইল নাম্বার দেবে যাতে এই জিনিসটা তোমার টোটাল প্যানেল চলাকালীন চেঞ্জ না হয়। না হলে ওরা যে তোমাদেরকে পরবর্তীকালে অ্যাডমিট কার্ডের জন্য বা কল লেটারের জন্য যে মেসেজগুলো পাঠাবে সেগুলো ওরা কানেক্ট করে উঠতে পারবে না। এর ফলে ওদের কিছু যায় আসবে না, তোমার যায় আসবে। তুমি আলটিমেটলি সেই সমস্ত আপডেট না পেয়ে তুমি মানে কিছু করে উঠতে পারবে না। তো সেই জন্য আমি তোমাকে বললাম ফর সেফটি পারপাস কখনোই মেল আইডি এবং মানে ফোন নাম্বার কিন্তু হারাবে না। তোমার টোটাল রিক্রুটমেন্ট কমপ্লিট হতে মোটামুটি 1.5 থেকে 2 বছর সময় লাগে। তো এই 1.5 থেকে 2 বছরের মধ্যে যেন এই জিনিসটা চেঞ্জ করো না, এটা আমি আগে থেকে বলে রাখলাম। এরপরে বলো না স্যার আমি করে দিলাম তাহলে কি করবো এবার, এটা কিন্তু যেন না শুনি। চলো, এবার হয়ে যাওয়ার পর এবার তোমার কি করতে হবে, আবার তুমি সেম জায়গাতে চলে আসবে। এবার তুমি লগ ইন অপশনে ক্লিক করবে, তোমার ক্রিয়েট অ্যাকাউন্ট হয়ে গেল। এবার লগ ইন অপশনে ক্লিক করবে। এবার লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাকে এরকম দেবে যে তুমি লগ ইন করতে চাইছো আধারের মাধ্যমে নাকি লগ ইন করতে চাইছো আরআরবি অ্যাকাউন্টের মাধ্যমে, কিসের মাধ্যমে লগ ইন করতে চাইছো। তো তোমাকে যে কোনো একটা ক্লিক করতে হবে। তো তুমি এখানে আমি ক্রেডেনশিয়ালের মাধ্যমে করেছি, তুমি যেটা খুশি করতে পারো। তো এটা আমাদের করলে তো তোমার কাছে মানে বলবে যে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিতে, তো তুমি তোমার মেল আইডি এবং তোমার পাসওয়ার্ড দিয়ে দেবে, যে পাসওয়ার্ডটা তুমি এখন দিয়ে রেজিস্ট্রেশন করলে। দিয়ে তোমাকে বলবে এইটা যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এখানে তুমি মেলের মাধ্যমে ওটিপি নিতে পারো বা ফোনের মাধ্যমে ওটিপি নিতে পারো। তোমাকে বললাম না এই দুটো জিনিস প্রচন্ড ইম্পর্টেন্ট, তো এই দুটো জিনিস কিন্তু হারাবে না। এবার তুমি যেটার মাধ্যমে করো না কেন সেখানে ওটিপি আসবে, সেই ওটিপিটা পুট করে লগ ইন অপশনে ক্লিক করলেই তোমার ডাইরেক্টলি এখানে লগ ইন হয়ে যাবে। হয়ে গেল, এবার লগ ইন কমপ্লিট। এবার শোনো,
এখানে তোমাকে জেনারেল ইনস্ট্রাকশন একটা দিয়েছে, তুমি এটা পড়ে দিতে পারো, অ্যাজ সাচ বিশাল কিছু নেই। তুমি মোদ্দা কথা এখানে বলেছে 13টা তুমি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে, এবং সেখানে হিন্দি এবং ইংলিশ তো থাকবেই, এর সঙ্গে সঙ্গে তুমি বাংলাতেও এখানে পরীক্ষা দিতে পারবে। দেখো এখানে লেখা আছে, তো বাকি জিনিসপত্র দেওয়া আছে, তুমি এখানে দেখে নিতে পারবে, অ্যাজ সাচ কিছু নেই। এবার তুমি অনলাইন অ্যাপ্লিকেশনে ডাইরেক্টলি ক্লিক করবে। এবার দেখো এখানে যখন অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করলে দেখো এখানে অপশন চলে এসছে, তোমার 31 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, মানে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে রাত 12 থেকে, এবং এটা শেষ হবে হচ্ছে তোমার 2 তারিখের মধ্যে। তো যাদের যাদের এখনো পর্যন্ত কাস্ট সার্টিফিকেট নেই, সময় তোমার যথেষ্ট রয়েছে, তুমি বার করে নাও, এবং তার সঙ্গে সঙ্গে তোমার যা যা দরকার সেগুলোকে বার করে নাও, কিন্তু ফর্ম ফিল আপের সময় যেন গন্ডগোল করো না, ঠিক আছে? তো এই হলো তোমার জায়গা দিয়ে দিয়েছে। এবার তোমাকে বলছে যে তুমি কোন আরআরবি জোন থেকে সিলেক্ট করতে চাইছো। তো এখানে তুমি যখন মানে সিলেক্ট করবে, দেখবে তোমার টোটাল অনেকগুলো আরআরবি রয়েছে। এবার তোমাকে জিজ্ঞেস করবো আমি যে তুমি কোন জোনটা চাইছো, মানে তুমি ডেঞ্জার জোন, সেফ জোন নিয়ে ভিডিও চাইছো কিনা, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও, তাহলে আমি তোমাদেরকে ভিডিও করে দেবো। তো তুমি এগুলোর মধ্যে যে কোনো একটা আরআরবি জোনে সিলেক্ট করতে পারো। এবার তারপর এখানে দুটো টিক মেরে দেবে, টিক মেরে দিয়েই নেক্সট করলেই তোমার কিন্তু আলটিমেটলি জিনিসটা শুরু হয়ে যাবে। এবার তুমি যেটা কলকাতা করতে পারো, গুয়াহাটি করতে পারো, বিলাসপুর করতে পারো, কে কোথায় ফর্ম ফিল আপ করছো অবশ্যই তুমি কিন্তু নিচে কমেন্ট সেকশনে লিখে জানিও এটাও। আর কারা ডেঞ্জার জোন, সেফ জোন নিয়ে ভিডিও চাইছো অবশ্যই লিখে জানিও, কারণ প্রত্যেকটা আরআরবি জোনে কিন্তু কম্পিটিশন আলাদা লেভেলে হবে, এবং প্রত্যেকটা আরআরবি জোনে কিন্তু যে কাট অফ যাবে সেই অনুযায়ী তুমি কিন্তু চাকরিটা পাবে। চলো এবার যখন তুমি করলে, এখানে তুমি যখনই নেক্সট ক্লিক করলে তোমার এরকম একটা জায়গা চলে এলো। চলো এবার যখন এখানে চলে এলো, এখানে জাস্ট একটা মানে ক্লিক করে দেবে। এবার তোমাকে এখানে টোটাল যে পার্সোনাল ডিটেলস গুলো আছে এখানে তোমাকে দিয়ে দিতে হবে। তোমার অলরেডি কিছু দেওয়া আছে, অলরেডি তোমাকে কিছু দিতে হবে, যেমন কান্ট্রি অফ ন্যাশনালিটি তোমাকে ইন্ডিয়া করে দিতে হবে, তোমার ডেট অফ বার্থ আরেকবার মানে দেওয়া আছে এখানে, এজ তোমাকে এখানে তোমার ফাদার নেম, মাদার নেম, এইসব জিনিসপত্রগুলো দেওয়া আছে। তোমাকে যেটা এক্সট্রা এখানে দিতে হবে সেটা হচ্ছে তুমি কি আনম্যারিড নাকি ম্যারিড, মানে তুমি আলটিমেটলি মানে বিবাহিত নাকি বিবাহিত নয় সেটা তোমাকে দিতে হবে, তুমি কোন রিলিজনের মধ্যে পড়ো সেটা দিতে হবে, মাদার টাং তোমার কি সেটা দিতে হবে। এবার তোমার হচ্ছে তুমি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চাইছো। এবার তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে, স্যার বাংলা সিলেক্ট করলে আমি কি ইংলিশটা পাবো? হ্যাঁ, ইংলিশ হচ্ছে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তুমি যদি এখানে ডাইরেক্টলি ইংলিশ চুজ করো তাহলে তুমি শুধুমাত্র ইংলিশ পাবে, তখন আর বাংলা পাবে না। আর যদি তুমি এখানে ইংলিশ না চুজ করে তুমি যদি এখানে বাংলা চুজ করো, এখানে তুমি যদি বাংলা চুজ করো তাহলে সেক্ষেত্রে তুমি ইংলিশ তো পাবেই, তার সঙ্গে বাংলাটাও পাবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধিমানের কাজ হচ্ছে বেঙ্গলি চুজ করা, বাকি তোমাদের যেটা ইচ্ছা। নেক্সট, তোমার শরীরে কোন রকম কোনো যদি ভিজিবিলিটি আইডেন্টিফিকেশন মার্ক থাকে তাহলে সেটা তোমাকে বলতে হবে। তো এটা তোমাকে দুটো দিতে হবে, এটা ম্যান্ডেটারি। তুমি দেখে নিও তোমার হাতে কোথাও তিল আছে কিনা, তোমার হাতে কোনো কাঁটা দাগ আছে কিনা, তোমার গালে কোনো কিছু আছে কিনা, তো এগুলো তোমাকে এটা ভরে দিতে হবে। এবং তারপর তুমি কোন কমিউনিটির মধ্যে বিলং করছো এখানে যা সিলেক্ট করে দেবে। এবার তোমাকে টোটাল অ্যাড্রেস দিতে বলবে, তো তুমি প্রপারলি অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস দেওয়া হয়ে যাওয়ার পর তোমাকে বলবে এখানে নেক্সট কমিউনিটি ডিটেলস দিতে। আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি এসটি কমিউনিটি নিয়ে, কারণ জেনারেল দিলে তোমাদেরকে এই জিনিসটা করতেই হবে না। তুমি যদি এখানে জেনারেল করে দাও তোমাকে এই নিচের জিনিসপত্রগুলো ফিল আপই করতে হবে না। তুমি যদি এসসি, এসটি, ইডাব্লিউএস বা ওবিসি এগুলো করো তখন তোমাকে এটা করতে হবে। দেখো এখানে তুমি কোন ট্রাইবের মধ্যে পড়ছো, তুমি কোন মানে স্টেট থেকে ইস্যু করেছো, তোমার এখানে সার্টিফিকেট নাম্বার কি, এখানে অবশ্যই আমি কিন্তু বলছি বাবা তোমার ওবিসি যদি হও তাহলে ওবিসির সার্টিফিকেটের মধ্যে যেন ওবিসি সেন্ট্রাল এবং তার সঙ্গে এনসিএল এই দুটো জিনিস যেন লেখা থাকে সার্টিফিকেটের মধ্যে, এটা দেখে নেবে। আর যদি তোমার হচ্ছে এসসি অথবা এসটি বা ইডাব্লিউএস যদি হয়ে থাকো তাহলে প্রত্যেকেরই কিন্তু সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে। আমি আবারও বলে রাখলাম এখানে কিন্তু কোনো ওয়েস্ট বেঙ্গল সার্টিফিকেট অফ ওয়েস্ট বেঙ্গল এই জিনিস যদি লেখা থাকে হবে না। আমি কিন্তু বলে রাখলাম ভাই, আমি কতবার এই নিয়ে বললাম, এই কথাটা বারবার করে মনে করে রাখো। তুমি বারবার করে বলছি, এরপরও যদি ভুল করো তাহলে তুমি আর কখনো দায় নিও না যে তোমার সত্ত্বে ভুলভাল জিনিসপত্র হয়ে গেল, ঠিক আছে? আমি এতবার করে প্রত্যেক দিন হাই করে প্রত্যেকটা ভিডিওতে বলে যাচ্ছি যে এই জিনিসটা ম্যান্ডেটারি, সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, এবং ওবিসি হলে এনসিএলটাও তোমাকে দেখে নিতে হবে, কারণ এনসিএল যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি ওবিসির মান্যতা পাবে। যদি ক্রিমিলিয়ার হয় বা সিএল যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমাকে জেনারেল হিসেবে ট্রিট করবে, ঠিক আছে? আর তুমি যদি বাই চান্স এই ওবিসি ইডাব্লিউএস ভুলভাল সার্টিফিকেট আপলোড করো, দেখো এখানে সার্টিফিকেট তোমাকে আপলোড ডকুমেন্ট করতে হচ্ছে এবং সেটা পিডিএফ ফরম্যাটে করতে হবে। যদি এখানে ভুলভাল করো ভাই কি হতে পারে জানো, তুমি ওবিসি তুমি ক্লিয়ার করে দিলে,
বা এসসি এসটি ক্লিয়ার করে দিলে, যখন ডিভি চলে এলো তুমি পুরো ক্লিয়ার করে আছো, হয়তো তুমি ইউআর এর রেসপেক্টও ক্লিয়ার করে আছো, তাও তোমাকে বাদ দিয়ে দেবে। এতটা খতরনাক জিনিস কিন্তু। তাই বারবার করে বলছি, সেন্ট্রাল সার্টিফিকেট বার করবে, এবং অতি অবশ্যই ওবিসি যদি হও তাহলে সেন্ট্রালের সঙ্গে যেন এনসিএল লেখা থাকে। নতুন করে বার করতে হবে ওবিসি আর ইডাব্লিউএস দের, এসসি এসটি দের পুরনো হলেও চলবে, কোনো সমস্যা নেই, কারণ এদেরকে প্রত্যেক বছরে ফাইন্যান্সিয়াল ইয়ারে দেখাতে হবে। চলো, এই তোমার জিনিসপত্র দেওয়া হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পর তোমাদের আর কোনো কাজ নেই। হয়ে যাওয়ার পর এবার তুমি নিচের দিকে চলে আসবে, তোমার এখানে টোটাল অ্যাড্রেস দেবে, তোমার এখনকার পার্মানেন্ট অ্যাড্রেস কোথায়, তোমার মানে প্রেজেন্ট অ্যাড্রেস কোথায়, এই সমস্ত জিনিসপত্রগুলো দেবে। হয়ে যাওয়ার পর এখানে জাস্ট একটা টিক মেরে দেবে। টিক মারার পর তোমাকে যেটা করতে হবে, সেভ করতে হবে, তারপর নেক্সট করতে হবে। তোমার এই পেজে কাজ কমপ্লিট। যেই হয়ে গেল, এবার তোমার হচ্ছে পার্সোনাল ডিটেলস ডান, এটা ডান। এবার তোমাকে আদার ডিটেলস করতে হবে। তো তুমি কি এক্স সার্ভিসম্যানের মধ্যে পড়ো, তাহলে যদি ইয়েস করো তাহলে সেক্ষেত্রে সেগুলোকে মানে অ্যাড করতে হবে, যদি না হয় তাহলে নো করে দেবে। তুমি কি বেঞ্চমার্ক ডিসেবিলিটির মধ্যে পড়ো, যদি ইয়েস হয় তাহলে ইয়েস করো, যদি নো হয় তাহলে নো করো। যদি তোমাকে স্ক্রাইব কি লাগবে, মানে যাদের আলটিমেটলি বেঞ্চমার্ক ডিসেবিলিটি থাকে তাদের স্ক্রাইব লাগে, তো স্ক্রাইবের এখানে তাহলে তাদেরকে কি করতে হবে, আলাদা করে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। ঠিক আছে, এটা হলো। এরপর তোমার হচ্ছে তুমি কি ইবিসির মধ্যে পড়ো, যদি পড়ো তাহলে ইয়েস করবে, তাহলে নো করবে। যদি তুমি রেলওয়ের অ্যাপ্লিকেন্ট, মানে ডিটেলস অফ সার্ভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট, মানে আর ইউ এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, তুমি কি ইন্ডিয়ান রেলওয়ে অন্য কোনো জবে কাজ করছো, তুমি চাইছো যে এই জবে আসতে, তুমি যদি হও তাহলে ইয়েস করবে, তাহলে নো করবে। তারপর তোমাকে বলছে যে তুমি আলাদা কোনো রেলওয়ে ছাড়াও অন্য কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউতে চাকরি করো, তাই তুমি এখানে দিতে চাও তো দেবে, নাহলে দেওয়ার দরকার নেই। তুমি যদি প্রাইভেট করো তাহলে এখানে দেওয়ার দরকার নেই। তুমি যদি মানে কোনো পিএসইউ বা গভর্নমেন্টে কোনো জায়গাতে চাকরি করো তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি দিতে পারো। নেক্সট হচ্ছে তুমি কি অ্যাপ্রেন্টিসশিপ করেছো, তাহলে তুমি এখানে ইয়েস করবে, বা সেখানে যে যা দরকার সেখানে তুমি রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি সেখানে দিয়ে দেবে। এবার তোমাকে বলছে ব্যাংক ডিটেলস। দেখো, তোমাদের জেনারেলের ক্ষেত্রে ফিজ হচ্ছে 500 টাকা। যারা এসসি এসটি আছো বা ফিমেল রয়েছো তাদের লাগবে হচ্ছে 250 টাকা। এবার বক্তব্য হচ্ছে এটা তোমার ফর্ম ফিল আপের সময় লাগবে। এবার ফর্ম ফিল আপ যখন হয়ে যাবে, যখন তুমি সিবিটি পরীক্ষা দিয়ে দেবে, তারপর তোমাদের এই 500 টাকা থেকে 400 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে। আর এখানে 250 টাকা থেকে 250 টাকাই তোমার ফেরত চলে আসবে। তো এটা রেলের নিয়ম। তো এই জন্য এই যে ফেরতটা আসবে, তার জন্য তোমাকে এখানে ফিস রিফান্ডের জন্য ব্যাংক এর ডিটেলস তোমাকে দিতে হবে। তো এখানে তোমার তোমার অ্যাকাউন্ট নাম্বার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট নেম, তোমার আরেকবার তুমি রিটাইপ সেটা করবে, আইএফএসসি কোড, এই সমস্ত জিনিসপত্রগুলোকে দিয়ে দেবে, দিয়ে সেভ করবে, দিয়ে নেক্সট করবে। হয়ে গেল। এরপর তোমার আদার ডিটেলস কমপ্লিট আর পার্সোনাল ডিটেলস কমপ্লিট। এরপর তুমি এডুকেশন কোয়ালিফিকেশনে আসবে। এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে তোমাকে বলে রাখি, এখানে কিন্তু 10th এর মার্কশিট অলরেডি তোমাকে দিতে হবে। আর এরপরে তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে হায়ার সেকেন্ডারি দিতে পারো, গ্র্যাজুয়েশন দিতে পারো, তুমি আইটিআই দিতে পারো, তোমার যেটা খুশি সেটা তুমি দিতে পারো। দেখো, তুমি যদি এখানে সিলেক্ট করো, তুমি এখানে দেখতে পাবে এখানে ম্যাট্রিকুলেশন আছে, ন্যাক আছে, 10+ আইটি আছে, বিএসসি আছে, মাস্টার ডিগ্রি আছে, মানে এইসব জিনিসপত্রগুলো তোমার রয়েছে। তো তুমি এগুলো চাইলে দিতে পারো, যদি চাও নাও দিতে পারো। তুমি কেবলমাত্র ম্যাট্রিকুলেশন দিয়েও তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এবার একটা কথা বলি, এখানে ম্যাট্রিকুলেশনে তোমার যে রোল নাম্বার ছিল, মানে মাধ্যমিকে যে রোল নাম্বার ছিল সেটা তুমি জানো, কিন্তু অনেকে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার জানো না। তো এই সার্টিফিকেটের সিরিয়াল নাম্বারটা তোমাকে বলে রাখি, তুমি দেখবে তোমাদের মাধ্যমিকে এরকম একটা তোমার সার্টিফিকেট দিয়েছিল। এই সার্টিফিকেটে তুমি দেখবে সিরিয়াল নাম্বার বলতে বোঝায় একদম এই ডান দিকের যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে বোঝায়। ঠিক আছে, তো তুমি মাধ্যমিকের সার্টিফিকেটটা বার করবে, সার্টিফিকেটের একদম ডান দিকে যে নাম্বারটা আছে এটাকে আমরা সার্টিফিকেট নাম্বার বলে থাকি। তো তুমি এখানে সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার বলতে এই জিনিসটাকে এখানে ফিল আপ করবে। ঠিক আছে, বাকি তুমি জিনিসপত্র জানোই। আর একটা কথা বলে রাখি, তুমি যখনই এই জিনিসটা ফিল আপ করবে, যা কিছু ফিল আপ করো না কেন, তুমি দেখবে যখন নেক্সট করে দেবে, ফিল আপ করার পর নেক্সট যখন করে দেবে, তুমি দেখবে যে এখানে আর কোনো কিছু অ্যাড হচ্ছে না। তো তোমাকে এখানে অ্যাড করতে হবে। তো ধরো তুমি পুরো জিনিসটা ফিল আপ করলে, এখানে ধরো তুমি পুরো জিনিসটা ফিল আপ করলে, ফিল আপ করার পর তোমাকে কিন্তু এখানে অ্যাড অপশনে ক্লিক করতে হবে, তারপর তোমাকে নেক্সট অপশনে ক্লিক করতে হবে। বোঝা গেল? তুমি যদি আরো কিছু আপার কোয়ালিফিকেশন দিতে চাও তো চলো, এডুকেশন কোয়ালিফিকেশন ডান। এবার তোমার হচ্ছে নেক্সট জিনিস, সেটা হচ্ছে আপলোড ফটো ডকুমেন্ট। এবার এখানে মেন জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে তোমাকে ফটোগ্রাফ যেটা দিতে হবে, সেটা তোমাকে সেলফি তুলে দিতে হবে। ঠিক আছে, তো এখানে অতি অবশ্যই দেখো, এখানে স্যাম্পল অফ ফিউ রিজেক্টেবল ফটোস এখানে দেওয়া আছে, যে তুমি কোন কোন ভাবে ফটো তুললে তোমার মানে রিজেক্ট হতে পারে। তো দেখো, এইরকম তুমি যদি ফটো তোলো, তোমার চোখের সামনে চুল চলে আসছে, তুমি একটু সরে গেছো, তুমি চশমা পরে আছো, তোমার
চোখের মানে পাতা পর্যন্ত চুল চলে এসছে, ব্যাকগ্রাউন্ড তোমার হচ্ছে হোয়াইট না হয় কালারফুল ব্যাকগ্রাউন্ড, তো এরকম টাইপের, বা তুমি সানগ্লাস পরে ছবি তুলছো, তোমার মাথার উপর তুমি চশমা তুলে ছবি তুলছো, এই সমস্ত পাকামি করলে বা টুপি পরে ছবি তুলছো, পুরোপুরি করে তোমাকে বাদ দিয়ে দেবে। ঠিক আছে, তো খুব সাবধান, এইগুলো কিন্তু তোমাকে একদম নিট অ্যান্ড ক্লিন, তোমাকে একটা নির্দিষ্ট দূরে গিয়ে ছবিটা তুলতে হবে। তো এইখানে তোমাকে স্যাম্পল দিয়ে দিয়েছে, এরকম ছবিটা হবে, অন্য কোনো কিন্তু হবে না। আর ছবি যখন তুলবে তখন তোমাকে বলে রাখি এখানে কি বলে দিয়েছে, দেখো ড্রেস ইন নন হোয়াইট ক্লদিং, তুমি অবশ্যই চেষ্টা করবে যে তুমি ড্রেসটা পরবে সেটা যেন সাদা বাদে অন্য কিছু হয়, আর অতি অবশ্যই প্রেফারেবলি ডার্ক কালার, মানে তুমি যদি একটু মানে ব্ল্যাক কালারের শার্ট পরো তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। তো মেনটেনিং কন্ট্রাস্ট, মানে সোজা কথায় তুমি যদি ব্ল্যাক কালারের শার্ট পরো, ব্যাকগ্রাউন্ড যদি সাদা হয়, তাহলে সেক্ষেত্রে কি হলো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর কন্ট্রাস্ট হলো, তো সেক্ষেত্রে তোমাকে ভালো করে বোঝা যাচ্ছে। বা তুমি ধরো তুমি সাদা ব্যাকগ্রাউন্ড রেখেছো, তারপর তুমি মানে সামনে কালো পড়েছো, বা এটাও হতে পারে তুমি সাদা পড়েছো ব্যাকগ্রাউন্ডটা কালো রেখেছো, এটাও হতে পারে। তুমি যা কিছু করো না কেন যেন কন্ট্রাস্টটা মেনটেন হয় সেইভাবে তুমি করবে। এবার দেখো এখানে তুমি যেহেতু ল্যাপটপে ফর্ম ফিল আপ করবে, তো তোমার কাছে ল্যাপটপে লাইভ ক্যামেরা অপশনও রয়েছে, তুমি মোবাইলের মাধ্যমে তুমি করতে পারো। ঠিক আছে, তো তুমি যদি মোবাইলের মাধ্যমে করতে চাও, তুমি এখানে ক্যাপচার লাইভ ইমেজ ফ্রম মোবাইলে ক্লিক করবে। তুমি যখনই ক্লিক করবে তখন তোমার কাছে এরকম একটা তোমার হচ্ছে এই কিউআর কোড চলে আসবে, এই কিউআর কোডটা তোমার মোবাইলে স্ক্যান করবে, দিয়ে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে নিলেই তোমাদের কিন্তু সেলফি তোলার অপশন চলে আসবে তোমার মোবাইলের মধ্যে। তো তুমি মোবাইলের মধ্যেও করতে পারো, তুমি কিন্তু চাইলে মানে এই ল্যাপটপের মধ্যেও করতে পারো, সেটা তোমার ইচ্ছা। এবার বক্তব্য হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে যে দেখো ইউ আর অ্যালাউড টু ক্যাপচার 3 টাইমস ইন 5 মিনিটস, মানে 5 মিনিটের মধ্যে তুমি 3 বার কিন্তু মানে ছবিগুলোকে ক্যাপচার করার জন্য সুযোগ পাবে। এবার যদি তোমার হচ্ছে 3টে ছবির মধ্যে কোনোটা ওরা অ্যাকসেপ্ট করলো না, তখন তোমাকে 5 মিনিট পর আবার ট্রাই করতে হবে। তো এরকম করে তোমাদের কিন্তু ফটোটা তুলতে হবে। ফটো তোলার পর তোমাদেরকে যেটা নেক্সট কাজ, সেটা হচ্ছে তোমাদেরকে একটা মানে দিতে হবে, সিগনেচার দিতে হবে। এবারে শোনো খুব ভালো করে মন দিয়ে, কি বলে দিয়েছে যে এখানে যে সিগনেচারটা দেবে সেটা যেন কোনো ক্যাপিটাল লেটারে না হয়, অর্থাৎ তোমাদেরকে আমি আগের দিনও ভিডিওতে বলে দিয়েছিলাম কোনো ক্যাপিটাল লেটার কিন্তু হলে ওরা বাদ দিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ডিসজয়েন্ট লেটার যেন না হয়, এটা তোমাকে মাথায় রাখতে হবে। আর 2 নাম্বার জিনিস যেটা, সেটা হচ্ছে অতি অবশ্যই দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক পেন। তো এখানে যেন হোয়াইট পেপারে, কোনো হলুদ পেপারে সিগনেচার করে দিলে, ছবি তুলে দিয়ে দিলে ভাই ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি বারবার করে বলছি, তুমি হোয়াইট পেপারের উপর কোনো একটা সিগনেচার করবে, এই সিগনেচার করার পর তারপর তুমি সেটাকে আপলোড করবে, বোঝা গেল? এবং সেই যে সিগনেচারটা করবে সেটা অন্য কোনো কালি নয়, কেবলমাত্র ব্ল্যাক কালি, এবং তারপরে সেটা তুমি কিন্তু আপলোডটা করবে। বারবার করে বলে দিচ্ছি, এটা যদি ব্লু হয়ে যায় এখানে কোনো উল্লেখ করা নেই, কিন্তু ডিটেল নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে যদি ব্লু হয়ে যায়, ব্ল্যাক বাড়িতে অন্য কিছু হয়, ফর্ম কিন্তু ওরা রিজেক্ট করে দিতে পারে। তো খুব সাবধান, হোয়াইট পেপার নেবে, ব্ল্যাক কালিতে সই করবে, তারপর সেটা আপলোড করবে, বোঝা গেল? আর এখানে তারপর সবকিছু হয়ে যাওয়ার পর টিক মেরে দেবে, দিয়ে সেভ, তারপর নেক্সট। এবার এই তো তোমাকে পুরো জিনিসটা বলেই দিলাম। হয়ে যাওয়ার পর এখানে তোমাকে একটা কথা বলে রাখি, এখানে তুমি যদি মোবাইলে করতে চাও এই সেম জিনিসটাই হবে। তো এখানে মানে ধরো কথার কথা তুমি মোবাইলে করছো বা এটাতে করছো, তোমাকে এই জিনিসটা পরিষ্কার বলে দেবে যে ক্যাপচার লাইভ ইমেজে ক্লিক করবে। এখানে তোমাকে ক্যাপচার লাইভ ইমেজ ক্লিক করার সময় তোমাকে এখানে একটা জিজ্ঞেস করতে পারে আর ইউ টুইন, কারণ টুইন যারা হয় মানে যমজ যারা হয় তারা একই টাইপের দেখতে হয়। তো এই সমস্ত জিনিসপত্রগুলোকে মোকাবিলা করার জন্যই তোমার এত কিছু স্টেপ নেওয়া। তো ইয়েস অর নো তুমি সিলেক্ট করে দেবে, তুমি যদি টুইন হও তাহলে ইয়েস করবে, যদি না হও তাহলে নো করে দেবে, দিয়ে তারপর ক্যাপচার করে নেবে। ঠিক আছে, তো সবকিছু লাইভ ক্যামেরা নিয়ে সমস্ত কিছু বলে দিলাম, যে কি করে তোমাকে ছবি তুলতে হবে, কি করে তোমাকে ফটো মানে সিগনেচার আপলোড করতে হবে, সব বলে দিয়েছি। এরপর নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে তোমার পোস্ট প্রেফারেন্স। কারা কারা পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও চাও অবশ্যই দেবে। দেখবে এখানে টোটাল পোস্ট প্রেফারেন্স রয়েছে ওই 13টার মতো, আমি যেটুকু দেখলাম। ঠিক আছে, আমি এখানে পুরোটা মানে স্ক্রিনশট নিইনি, যাই হোক 13টার মতো তোমার রয়েছে। তো তোমার কি করতে হবে, তুমি যেটা আগে চাইছো তুমি জাস্ট এখানে প্লাস করে দেবে, যেই প্লাস করে দেবে সেটা এখান থেকে এখানে চলে আসবে। তারপর তুমি ধরো এইটা প্লাস করলে, দিয়ে এইটা সেকেন্ড অপশনে চলে আসবে, এরকম করে তোমার জিনিসটা হবে। ঠিক আছে, তো
তুমি এই পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও চাও কিনা অতি অবশ্যই ভিডিওতে জানিয়ে দিও, কারণ এই পোস্ট প্রেফারেন্স যদি ভুলভাল হয়ে যায় তাহলেও কিন্তু তোমার ভাই ফর্ম রিজেক্ট হয়ে যাবে। কারণ ধরো কোনো একটা পোস্টে চশমা অ্যালাউ, এবার তুমি চশমা অ্যালাউটাকে মানে চশমা অ্যালাউ নয়, পয়েন্টস মানে যেমন চশমা অ্যালাউ নয়, এবার তুমি সেই মানে চশমা অ্যালাউ নয় যেটা, সেটাকে তুমি সবার প্রথমে রেখে দিয়েছো, তাহলেও কিন্তু গন্ডগোল হয়ে যাবে। তো এই পোস্ট প্রেফারেন্স নিয়ে কারা ভিডিও চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, তাহলে এটা নিয়ে করে দেবো। তো তুমি মোদ্দা কথা এই পোস্ট প্রেফারেন্স এগুলোকে তুমি এরকম করে সিলেক্ট করে দেবে, তুমি দেখে নেওয়ার পর আমার ভিডিওগুলোকে, তারপর এখানে দুটো জায়গায় টিক মারবে, দিয়ে কোথা থেকে তুমি ফর্ম ফিল আপ করছো সেখানে এটাকে জাস্ট লিখে দেবে, দিয়ে সেভ করে প্রিভিউ অফ ইমেজ মানে অ্যাপ্লিকেশন করবে। তো প্রিভিউ করা মানে হচ্ছে এই টোটাল জিনিসটা তুমি যা ফর্ম ফিল আপ করেছো তুমি একবার এক চোখে দেখে নেবে। যেই পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিলে দেখবে নিচের দিকে তোমাকে বলছে যে আই হ্যাভ রিড কেয়ারফুলি অ্যাবাভ ডিটেলস ফাউন্ড কারেক্ট, মানে আমি যা যা ফর্ম ফিল আপ করেছি সেই পুরো জিনিসটা কিন্তু কারেক্ট। যদি এরপরে কোনো ভুলভাল জিনিসপত্র হয় তার জন্য দায়ী হচ্ছে আমি। তো খুব সাবধান, এই টোটাল জিনিসপত্র হয়ে যাওয়ার পর তোমাকে ফাইনাল সাবমিট করতে হবে। তুমি চাইলে এখানে এডিটও করতে পারো, দিয়ে তারপর চেঞ্জ করে দিতে পারো, বাট এই যে ফাইনাল সাবমিট হয়ে গেল ভাই সব শেষ, এরপর তুমি চাইলেও কিন্তু আর চেঞ্জেস করতে পারবে না, বোঝা গেল? তো এইটা কিন্তু মাথায় রেখো। যেই ফাইনাল সাবমিট হয়ে গেল এবার তোমাকে বলবে যে তোমাকে আলটিমেটলি মানে পেমেন্টের কথা বলবে। তো তুমি এখানে পে নাও রজার পের মাধ্যমে করবে, যেহেতু এসটি ছিল তাই 250 টাকা লাগছে। তো রজার পের মাধ্যমে তুমি এখানে ইউপিআই এর মাধ্যমে করতে পারো, কার্ডের মাধ্যমেও করতে পারো, নেট ব্যাংকিং তো অপশন রয়েছে। তো যেটার মাধ্যমে খুশি সেটার মাধ্যমে পেমেন্ট করে দাও, যেই মুহূর্তে হয়ে যাবে সেই মুহূর্তে তোমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেল, ব্যাস। এবার তুমি সেটাকে প্রিন্ট বার করে দিতে পারো, এই হলো টোটাল বিষয়। এবার তুমি ডাইরেক্টলি যেই যখন তুমি লগ ইন অপশনে গিয়েছিলে এই লগ ইন অপশনে গিয়ে এখানে গিয়ে তুমি দেখে দিতে পারবে, কোথায় গেল এখানটায় তুমি দেখো এখানে অ্যাপ্লিকেশন হিস্ট্রির মধ্যে তুমি গিয়ে দেখে নিতে পারবে তোমার জিনিসপত্রগুলোকে পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে, ঠিক আছে? তো এই হলো বিষয়, তোমাদের পুরো জিনিসটা বলে দিলাম কি করে তুমি ফর্ম ফিল আপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে বাবা? তো এরপরে আর আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। এবার তোমাকে আমি জিজ্ঞেস করব যে কারা সেফ জোন নিয়ে এবং কারা পোস্ট প্রেফারেন্স নিয়ে ভিডিও চাইছো বলবে, আর কারা সিলেবাস নিয়ে ভিডিও চাইছো এটাও তোমরা বলবে। তাহলে তোমাদের দেখবো যে যেটাই তোমার হচ্ছে বেশি কমেন্ট রয়েছে সেই জিনিসটাকে আগে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো, তারপর বাকি জিনিসপত্রগুলোকে বলবো, ঠিক আছে? এবার তোমাকে বলে রাখি যে যারা চাইছো প্রিপারেশনের কথা, তো আমি বলতে পারি তোমাদের জন্য এখন সবচেয়ে বেস্ট ব্যাচ রয়েছে, এবং সেই বেস্ট ব্যাচ সম্পর্কিত বিষয় আমি যে এই ভিডিওটা করছি এই ভিডিওর নিচে মানে কমেন্ট সেকশনের মধ্যে পিন কমেন্ট করে দেওয়া আছে লেটেস্ট ব্যাচ যেটা থাকবে। তুমি যদি পরবর্তীকালে দেখো তাহলে সেক্ষেত্রে লেটেস্ট ব্যাচ যেটা থাকবে সেটা পিন কমেন্ট করে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিয়ে যেতে পারো। তাছাড়া তো আমি তো তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েই দিয়েছি, এই নাম্বার তুমি যদি রেল লিখে হাই লিখে পাঠাও তাহলে সেক্ষেত্রে তুমি সমস্ত আপডেট এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে? তো তোমাকে পুরো জিনিসটা বলে দিলাম। আর তুমি যদি চাও যে এখনকার রেসপেক্টে স্যার সবচেয়ে বেস্ট ব্যাচ বলে দিন, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে তোমাদের কাছে ভাই এখন সবচেয়ে বেস্ট ব্যাচ রয়েছে আরআরবি বন্দে ভারত গ্রুপ ডি ব্যাচ, যেখানে একটা দুটো নয় টোটাল 23টা এক্সাম কভার হবে। অর্থাৎ তুমি যদি এএলপি পরীক্ষা দাও, টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দাও, সেকশন কন্ট্রোলার পরীক্ষা দাও, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দাও, আরপিএফ কনস্টেবল পরীক্ষা দাও বা গ্রুপ ডি পরীক্ষা দাও, সবকিছু কভার হয়ে যাবে। এছাড়াও এসএসসি সিজিএল সিএইচএসএল ফেজ এক্সাম এগুলো কভার হবে। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ ডাব্লিউপি এসআই ডাব্লিউপি কনস্টেবল মানে পুলিশ সবকিছু কভার হয়ে যাবে এখানে। এই ব্যাচের মধ্যে থাকছে তোমাদের টোটাল লাইভ ক্লাস, তার সঙ্গে সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট থাকছে, ইবুক থাকছে, হ্যান্ডরিটেন নোটস থাকছে, দুটো হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিসের বই। এছাড়া 10টা ব্যাচ তোমাকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেওয়া হচ্ছে এই ব্যাচের সাথে। তো যারা এই ব্যাচ সম্পর্কে ডিটেইলস জানতে চাও কমেন্ট সেকশনে চোখ রাখো। আরেকটা কথা বলে রাখি, যারা চাইছো যে এই ব্যাচ এখন বর্তমানে কোনটা রয়েছে সেটা একটু দেখিয়ে দিতে, তো আমি তোমাকে বলতে পারি যে আরআরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ জাস্ট গতকাল তোমাদের শুরু হয়েছে। এই ব্যাচে যারা ভর্তি হতে চাইছো আজকের মধ্যে ভর্তি হয়ে যাও, কারণ 30 জানুয়ারি ব্যাচটা শুরু হয়েছে। মেন তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস এই ব্যাচটা শুরু হয়েছে, মেন ক্লাস তোমাদের 2nd ফেব থেকে তোমাদের শুরু হবে। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো, কি করে এনরোল করবে সেটাও তোমাকে বলে দিচ্ছি। দেখো এই ব্যাচ থেকে আগের বার 4000+ ছাত্রছাত্রী বিভিন্ন জায়গাতে সিলেক্টেড হয়েছে। তুমি যদি চাও তাহলে সেক্ষেত্রে সেই 4000-এর মধ্যে তুমি কিন্তু এনলিস্ট করতে পারো, এবং এটা একলতা এমন একটা ব্যাচ যেটা তোমাকে বাংলায় পড়ানো হবে, তোমার কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজি দুটোতেই, এবং যেখানে তোমাদের একটা দুটো নয় তোমাদের টোটাল 23টা এক্সাম কভার হচ্ছে। এরপরে না কোনো তোমাকে কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো বই কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, এই একটা ব্যাচই সাফিসিয়েন্ট।
কি করে নেবে? সবার প্রথমে প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে লেখো আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করলে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করো, দিয়ে ইনস্টল করো। তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, তোমার লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষায় চালাবে, বাংলা নাকি ইংলিশ, তুমি সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবে, এটা কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যখন সিলেক্ট ইউর এক্সাম তোমাকে বলবে, এখানে কেউ গভর্নমেন্ট জব এক্সাম করবে না, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এবার তুমি প্রশ্ন করতে পারো স্যার আমি সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দিচ্ছি, কেন আমি স্টেট এক্সাম করবো? তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, তুমি সেই ব্যাচটা যেখানে তোমার 23টা এক্সাম কভার হবে, সেই ব্যাচটা যেখান থেকে আগের বার 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তো তুমি সেটার জন্য তোমাকে অ্যাপকে বোঝাতে হবে তুমি বাংলা ভাষায় ক্লাস চাইছো, আর অ্যাপ বুঝে বাংলা ভাষায় ক্লাস মানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, এই জন্য তোমাকে করতে হবে। যখন দেখবে আড্ডা 2% নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো রেল লেখা আছে তাহলে ভুল জায়গায় চলে এসছো, তখন সঙ্গে সঙ্গে এই 5টা আলোচনাটা ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা ম্যান্ডেটরি। ঠিক আছে, যেই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেল নিচের ডান দিকে স্টোর অপশনে স্টোরে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে সবার প্রথমে রয়েছে আরবি বন্দে ভারত ব্যাচ, এটা ক্লিক করবে। তোমার দাম দেখাচ্ছে 2379 টাকা, এত টাকা তোমার দাম পড়বে না, সবচেয়ে কমে পাওয়ার জন্য এই দামের পাশে একটা মোড়া পরে ক্লিক করবে, দিয়ে ইউজ কয়েনে টিক মারবে, আর এন্টার কুপন কোডের জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785, এটা লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দাও। যখন দেখবে এখানে Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, তোমার দাম দেখাচ্ছে 2277 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। ভাই Y785 এই কুপন কোডটা অ্যাপ্লাই যেন দেখায় এখানে, আর এখানে যদি 22,000 টাকা যদি তোমার দাম দেখায়, তখনই তুমি কি করবে, বাইন অপশনে ক্লিক করবে। এবার তোমার টোটাল অ্যাড্রেস দেবে, কারণ এই অ্যাড্রেস তোমার বই দুটো যাবে, তো এই টোটাল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে। তুমি যেদিন ব্যাচটা দিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে তোমার বাড়িতে বইটা পৌঁছে যাবে, সেটা ভারতবর্ষের বুকে যেখানেই হোক না কেন, সেটা ত্রিপুরা হতে পারে, সেটা তোমার হচ্ছে বেঙ্গালোর হতে পারে, যেখানেই হোক না কেন। দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবে, দিয়ে তোমাকে বলছে ইনকারেক্ট অ্যাড্রেস মাইট রেজাল্ট বুক নট ডি ডেলিভার, যা সেটা অ্যালার্ট মেসেজ, এটা থেকে কেউ ঘাবড়াবে না। তুমি যদি প্রপার অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথড সুবিধা, তুমি গুগল পে ফোন করতে চাও, ইউপিআই নাহলে ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। কত কথা তুমি ইউপিআই তে ক্লিক করলে, দিয়ে পেন অপশনে ক্লিক করলে, দিয়ে তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন চলে এলো, তুমি সেটার মধ্যে পেমেন্ট করতে পারবে। যদি তোমার হার্ড ক্যাশ থেকে থাকে, তুমি আশেপাশে কোনো সাইবার ক্যাফে চলে যাও বা কোনো দাদাদের কাছে চলে যাও, তাকে বলো তোমার পেমেন্ট করতে, সেম প্রসেস তুমি নিজের ফোনে করে তুমি এই জায়গাটায় তার ইউপিআই আইডি বা ফোন নাম্বারটা দিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো, তার কাছে পেমেন্ট গেটে চলে যাবে, সেটি পেমেন্ট করে তাহলে তোমার হয়ে যাবে। তো এই হলো টোটাল প্রসেস। যেই মুহূর্তে পেমেন্ট হয়ে গেল তোমার, তুমি করুক বা তুমি করো বা সে করুক, তুমি দেখবে তোমার কাছে আড্ডা 247 কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। এবার তুমি অ্যাপটা পুরোপুরি বন্ধ করে দাও, এবার তুমি নতুন করে অ্যাপটা খোলো, দিয়ে মাই কন্টেন্টে চলে আসো। এই মাই কন্টেন্টে ক্লিক করে পারচেজ অপশনে ক্লিক করলে তুমি দেখবে এখানে তোমাকে 3টে ব্যাচ দেখাচ্ছে। একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাচ 2026-এর, একটা হচ্ছে স্মার্ট স্টাডি ব্যাচ, আর একটা তোমাকে আরবি গ্রুপ ডি বন্দে ভারত ব্যাচ। এই বন্দে ভারত ব্যাচে ভিউ অল কন্টেন্টে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করবে, দেখবে একদম নিচে এখানে ওরিয়েন্টেশন বলে ক্লাস রয়েছে, সেই ওরিয়েন্টেশন ক্লাসটা গতকাল হয়েছে, এটাকে করে নাও। তারপর তোমাদের তো নেক্সট ক্লাস তোমাদের 2 ফেব্রুয়ারি থেকে আমি শুরু করছি, সায়েন্সের মধ্যে চলে আসবে, ফিজিক্সের ক্লাস তোমাদের শুরু হচ্ছে। ঠিক আছে, এই ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কোথায় কোথায় কি করবে কি না করবে, ভিডিও কোর্সের মধ্যে কি কি পাবে, তো সমস্ত জিনিসপত্রগুলো আমি তোমাদেরকে বলে দিয়েছি। আমি একবার তোমাকে দেখিয়ে রাখি, এই হচ্ছে তোমাদের আড্ডা 247। আমি তোমাদেরকে জাস্ট এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি ওয়েব থেকে দেখাচ্ছি। তুমি অবশ্যই যখন করবে সেটা কিন্তু তুমি করবে সেটা হচ্ছে ওই ইয়ে থেকেই, অ্যাপ থেকেই করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তো এই দেখো স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়ান রেলওয়ে বেঙ্গল, এই দেখো এখানে চলে এলাম। এই দেখো এখানে তুমি লাইভ ক্লাসে ক্লিক করবে, লাইভ ক্লাসে ক্লিক করলেই তুমি এখানে দেখতে পাবে নিচের দিকে গিয়ে ওরিয়েন্টেশন ক্লাস। এই ওরিয়েন্টেশন ক্লাসে যখন ক্লিক করবে তুমি দেখতে পাবে এখানে ওরিয়েন্টেশন সেকেন্ড ক্লাসটা, এই যে সেকেন্ড ক্লাসটা আমি গতকাল নিয়েছি, এই ক্লাসটাকে দেখে নেবে। এখানে আমি তোমাদেরকে কোথায় কোথায় কি পাবে সবকিছু বলে দিয়েছি, এবং তোমাকে বলে রাখি এই ব্যাচটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যেখানে তোমাদের আমি দুটো কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে এখানে দেখো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 2026-এর দেওয়া আছে। যদি 2025 থেকেও কারেন্ট অ্যাফেয়ার্স চলে আসে, তোমার এখান থেকে কভার হয়ে যাবে। 2026-এ তোমার এখানে তো যা যা আসবে সেগুলো তো হবেই। তো একলতা এমন একটা ব্যাচ যেখান থেকে তোমাদের সমস্ত জিনিসপত্র কভার হয়ে যাবে। এরপর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। তো যারা ভর্তি হতে চাইছো, এই ব্যাচের সিট 300টা জাস্ট ফিল আপ হয়ে গেলে বলে, তো যেহেতু আজকে একদম মান্থ এন্ড রয়েছে, তাই তোমাদের রিকোয়েস্টে এই মান্থটা রেখে দিয়েছি। আজ রাত 12টার মধ্যে যারা নিতে চাইছো নিয়ে নিও, আর এরপরে যদি ব্যাচ উঠে যায় তাহলে কিছু কিন্তু করার থাকবে না। তো অতি অবশ্যই এই ব্যাচটা যখন নেবে তখন দেখে নিও যেন পেমেন্ট আগে Y785 এই কুপন কোড অ্যাপ্লাই দেখাচ্ছে, আর এই তোমার হচ্ছে অ্যামাউন্টটা দেখাচ্ছে 2270 টাকা। ভাই তুমি যদি আজকে একটা কোথাও ভালো রেস্টুরেন্টে খেতে যাও, বা তুমি যদি কোনো একটা বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যাও, তাহলে তোমার খরচা হয়ে যাবে, এটা তোমার লাইভ করে দেবে। 23টা এক্সাম তোমার এখানে কভার করে দিচ্ছে, ঠিক আছে। এবং এরপরে তোমাকে আর বলছি তো কোনো কিচ্ছু লাগবে না, কেবলমাত্র এই ব্যাচটা কিনে তুমি খাতা পেন নিয়ে বসে যাও, যা পড়ানো হবে সেটা ভালো করে পড়ো,
সেখান থেকেই তোমার সিলেকশন হবে। এর আগে এখান থেকে 4,000 ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, তুমিও কিন্তু হতে পারবে যদি তুমি প্রপারলি জিনিসপত্রগুলোকে মেনে চলো। তো চলো, যদি সেশনটা ভালো লাগে তাহলে প্রত্যেকে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা যেটা কমেন্ট করবে তার উপর বেস করে তোমাদের এই চ্যানেলেই আমি ভিডিও করে দেবো। তো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। যদি সেশনটা ভালো লাগে প্রত্যেকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নমস্কার।